10 ইঞ্চি গাঁথুনির একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ অবধি। দেখুন ধৈর্য সহকারে। এই মিস্ত্রিটা দেখুন প্রথমে মশলাটা আগে চালিয়ে দিয়েছে, তারপরে আপনি মশলাটা সুতোর লেভেলে ইটগুলো বসানো হচ্ছে। কিন্তু এই মিস্ত্রিটা দেখতে পাচ্ছেন যে প্রথম রদা শেষ হওয়ার পরে মানে দ্বিতীয় মানে স্কিপ দেখানো হচ্ছে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সুতোর লেভেলে বরাবর ইটটাকে বসিয়ে যাচ্ছে কত সুন্দর ভাবে। আর এই যে মানে এক সাইডে সুতোটা ইট বসানো মানে উনুন করার পরে মানে সুতোটা কিভাবে বাঁধছে দেখুন। সুতোটা আপনাকে এইভাবে একটা ইট দিয়ে বাঁধতে হবে, তারপরে আবার একটা ইট চাপিয়ে দিতে হবে। ইট চাপানো শেষ হয়ে গেল, এবার মশলাটা কিভাবে ভাঙছে দেখুন আপনারা। মশলাটা এইভাবে ভালো করে সুন্দর করে ভাঙতে হবে। যদি মশলাটা সুন্দর করে ভাঙা হয় তাহলে আপনার ইট বসাতেও খুব সুবিধা হবে এবং ইটটাও খুব সৌন্দর্য করে সুতোর লেভেলে বসানো হবে। তাই দেখতে পাচ্ছেন কিভাবে হাতে করে 2 হাত লাগিয়ে মানে দেখছে 1 হাত লাগিয়ে স্ট্রেট আছে কিনা, কিন্তু সুতোর লেভেলে বরাবর বসাচ্ছে ইটটা, তাই না? আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু সেই বড় ভূমিকাটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মানে এই ভিডিওটা শেষের দিকে চলছে, মানে গাঁথুনিটা শেষের দিকে চলছে। দেখতে পাচ্ছেন গাঁথুনিটা শেষের দিকে কিভাবে মানে এখানে গাঁথুনিটা 4 ফুট অব্দি হাইট করা হয়েছে। কিন্তু একটা বড় ভূমিকা এখানে আপনাদেরকে বলছি আমি। এই যে ইটগুলো ভিজানোর পরে মানে ইট গাঁথুনি করার আগে আগে ইটটাকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে। অবশ্যই ইটটাকে কিছুদিন ধরে পানি খাওয়াতে হবে। তারপরেও যখন গাঁথুনি করবে মিস্ত্রিরা তখন অবশ্যই আপনাকে বলে দিতে হবে যেন ইটের মধ্যে ভালোভাবে পানিটাকে দেয়, ভালোভাবে পানিটাকে দেয়। তাহলে আপনার মানে গাঁথুনিটা অনেক পরিমাণে মজবুত হবে, অনেক পরিমাণে মজবুত হবে এবং আপনার গাঁথুনিটা অনেক দিন লাস্টিং করবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে কাজ করছি এই কাজগুলো কত সুন্দরভাবে পানি ভালোভাবে মারছি, তারপরে মশলাটা গাজা হবে, মশলাটা ভেতরে প্রবেশ করানো হবে। কিন্তু এইভাবে পানিটা একান্ত দেওয়ার প্রয়োজন, একান্ত দেওয়ার প্রয়োজন আমি মনে করি। এবার আমি একটা জিনিস বলতে চাচ্ছি আপনাদেরকে, যে মানে বড় একটা ভূমিকা বলেছিলাম সেই ভূমিকাটা অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে শোনাবো এবং দেখাবো সেই ভূমিকাটা কি জিনিস। দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যে সেই ভূমিকার মানে আসল তথ্যটা আপনাদেরকে আমি তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামের মিস্ত্রিরা আছে মানে ছাঁদা মারে না, ছাঁদা মারে না, শুধু ভিতর দিকটা ছাঁদা মারে। কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ভিতর দিকে এবং বার দিকে ছাঁদা মারতে হবে। এই জয়েন্ট গুলো মারতে হবে। এই জয়েন্ট গুলো মারলে কি আপনি একটা জিনিস ভালো করবেন, তাহলে আপনার প্লাস্টারটা অনেক দিন মজবুত থাকবে, অনেক লাস্টিং করবে। কিন্তু আপনি যদি এই জয়েন্ট গুলো না মারেন তাহলে আপনার ওই যে মানে জয়েন্টের মাঝখানে মশলাটা কিন্তু যাবে না। যদি আমার এই তথ্যটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই গাঁথুনিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।